নিজের সন্তানকে চোখের সামনে এতখানি কষ্ট পেতে দেখব সেটি কখনোই কিন্তু আশা করিনি। জানেন তো, আমি আগে সেরকমভাবে কখনোই কুনজর বা কুদৃষ্টিকে সেভাবে বিশ্বাস করতাম না, কিন্তু সেটিরই প্রভাব যে এতখানি পড়বে নিজের সন্তানের ওপরে সেটা আমি আগেও কখনোই কিন্তু আশা করিনি। আর জানেন, এই কুনজরের জন্যই আমার সন্তানের অবস্থা আজকে এরকম। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 4:45 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। কালকে সারাটা রাত এক ফোঁটাও কিন্তু চোখের পাতাটা এক করতে পারিনি। যেরকম আমি সারা রাত জেগেছিলাম ঠিক সেই রকমই মা আর তাতানও কিন্তু সারাটা রাতই জেগেছিল। তাতান সারাটা রাত এতটা পরিমাণে কান্নাকাটি করেছে যে কেউ আর ঘুমাতেই পারেনি। এই যে দেখুন, এখন ঘড়ির কাঁটায় 4:45 বাজে। তো এখন কি করেছি, যখন ঘুমাইনি একেবারে কাজগুলো করার জন্য উঠে পড়েছি। ওইদিকে মা আর তাতান দুজন মিলে একটুখানি এক্ষুনি শুয়েছে। মা বলছে তুমি একটুখানি করে নাও, তার মধ্যে আমি কিছুক্ষণ রাখছি। যতক্ষণ তাতান থাকতে চাইছে ততক্ষণই। খুব একটা মায়ের কাছেও থাকছে না, কারণ কি মা যাকে ছাড়া তাতান এক ফোঁটাও থাকে না, এখন তার কাছেও খুব একটা যেতে চাইছে না। তো চলুন, এই নিয়ে তো অনেকখানি কথাই বলবো। আর এখন দেখুন, এই যে ঘর দুয়ারগুলো সমস্ত ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি। বাইরে এতটা পরিমাণে পাতা পড়েছে, আজকে 2 দিন বৃষ্টির টানা হচ্ছে, সেই জন্য পাতার পরিমাণটাও কিন্তু অনেকখানি বেশি। এই জন্য পাতাটিকে একেবারে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে, দেখুন পুরো রাস্তাটাই আমাকে পরিষ্কার করতে হয়েছে। আর সেই রাস্তাটা পুরো পরিষ্কার করে মাঠের মধ্যে ফেলে দিয়ে এসেছি। তারপরে সিঁড়ির দুয়ারটা মুছে নিচ্ছি। আজকে আর পুরো ঘরটা মুছিনি, শুধুমাত্র সিঁড়ির দুয়ারটা মুছে নেবো, যেহেতু সিঁড়ির দুয়ারটা অনেকখানি কিন্তু ওই বৃষ্টির জলে কাদাতে বলতে পারেন অনেকখানি দাগ দাগ পড়ে গেছে, সেই জন্য সিঁড়ির দুয়ারটাই মুছে নিয়ে এসেছি। এবার সিঁড়ির দুয়ারটা মুছে চলে গেছি হচ্ছে বালতিটিকে রেখে। এখন করছি কি, নিচের তালাটা দিয়ে দেবো, যেহেতু সবাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, সেই জন্য কি করলাম, তালাটা দিয়ে দিই। এরপরে ওপরের কাজগুলো করতে যাব, আর সেই কারণে কিন্তু তালাটাও দিয়ে দিয়েছি। তালাটা দিয়ে এই পাশে যখনই বালতিটা রাখতে এসেছি, তখন দেখছি কি পুরো জায়গাটি জলের কিন্তু একেবারে হচ্ছে যে নোংরা হয়ে গেছে। সেই কারণে এই পুরো পেছনের চাতালটাকে মুছে চলে গেছি ঘরে। তাতান তো বললামই ভোর 5টার সময় ঘুম থেকে ওঠায়, মানে ও তো ঘুমায়নি ধরুন। তো মা বলল মায়ের কাছে নিয়ে একটুখানি শুয়েছে। তো মায়ের কাছে শোয়াতে আমি কি করলাম, আমাদের ঘরের বিছানাটাকেও গুছিয়ে জানলাটাকে খুলে চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখি ছাদের চাবি আনতেই আমি পুরোপুরি ভুলে গেছি। সেই কারণে ছাদের চাবিটা এখন আর খুললাম না ঠাকুর ঘরটি। এখন কি করছি, পুরো ছাদটিকে ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখুন, এত টানা বৃষ্টির কারণে ছাদটি পুরো একেবারে শ্যাওলা পড়ে গেছে। আর জানেন তো, হাঁটতে অনেকখানি অসুবিধা হচ্ছিল, বারবার স্লিপ খাচ্ছিলাম। তো নিচে গিয়ে তাতানের সাথে জানেন তো একটুখানি শুতে হয়েছে, নাহলে তাতান প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছিল। ওর কাছে শুতে গিয়ে তারপরে দেখছি আমারও চোখে ঘুমটা লেগে এসছে, যেহেতু সারাটি রাত ঘুমাইনি সেই জন্য। এদিকে ঘুম থেকে উঠেছি, তখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। তো উঠে কি করেছি, স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর প্রণামটা সেরে নেবো, গীতা পাঠটাও করে নেবো। এদিকে তুলসীতলায় জল দিয়ে ঠাকুর প্রণাম সেরে গীতা পাঠটা করেছি। গুরুদেবের জপ করে কিন্তু গীতা পাঠ সেরে নিচে চলে এসেছি। নিচে এসে সকালে টিফিনটা দিদিই করেছে, আমি কি করলাম, সবজিগুলো সমস্ত কেটে দিয়েছি। সবজি কাটার পরে এদিকে টিফিন করে, মানে সকালে তো আমরা প্রত্যেকটা দিনই ভাতই খাই, খুব কম হয় টিফিন করি অন্যান্য। তো সকালের খাওয়া দাওয়া করে সমস্ত বাসনগুলো ধুয়ে এখন কি করছি, দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি। যেহেতু তাতানের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। তারপরে আবার মা আর দিদি যাবে একটুখানি বাজারে। এদিকে দেখুন, আজকে ভোলা মাছের ঝাল করব। আর সকালবেলা করেছিলাম একটা নিরামিষ সবজি আর উচ্ছে ভাজা করা হয়েছিল, তো সেটা ছাড়া আমি শুধু আজকে এখন করে নিচ্ছি ভোলা মাছের ঝালটা। ভোলা মাছটাও ভেজে রেখেছি, আর তার সাথে সাথে আলুটাও কিন্তু আমি আলাদাভাবে ভেজে রেখেছি। তারপরে তেল দিয়ে কিন্তু একটুখানি সাদা জিরে আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তো ফোড়নে দেওয়ার পরে প্রত্যেকটি যেরকমই মশলা থাকে, নুন, হলুদ, জিরার গুঁড়ো, লঙ্কা বাটা, তো এই মশলা দিয়ে কিন্তু দেখুন একটুখানি সামান্য জল দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। 3 থেকে 4 বার করে আমি মশলাটাকে জল দিয়ে অল্প সামান্য জল দিয়ে কষানোর পরে যখন দেখছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে একটুখানি আলু দিয়ে কিন্তু আবার অল্প সামান্য জল দিয়ে দিয়েছি। তো দেখুন, যেহেতু আজকে ঝাল করবো সেই জন্য জলের
পরিমাণটা খুবই কম। তো এদিকে জলটা ফুটে আসার পরে সমস্ত মাছগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে ভাজা জিরের গুঁড়ো দেব আর ধনেপাতা দিয়ে তরকারিটাকে এখন একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলে ধনেপাতা আর ভাজা জিরের গন্ধটি কিন্তু তরকারির মধ্যে একেবারে সুন্দরভাবে মিশে যাবে, আর তখন কিন্তু খেতেও খুব সুন্দর হয়। এদিকে রান্না আমার হয়ে গেছে। তারপরে কি করেছি, রান্নাটিকে এখন গামলার মধ্যে ঢেকে রাখবো। তো এদিকে ঢেলে রেখেছি। তারপরে প্রত্যেকটা দিন যেরকম গ্যাসটা মুছে নিই সেরকমই রান্নাঘরটাকে পুরোপুরি ক্লিন করে নিচ্ছি। এদিকে গ্যাসটি আমি আর মুছে নিচ্ছি। এদিকে গ্যাস মুছতে মুছতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তাতানির সাথে কি ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে আজকে দেখছি 3 দিন ধরে, মানে শুক্রবার রাতের থেকে এই জিনিসটা হচ্ছে। শুক্রবার রাতেও জানেন তো খুব একটা ঘুমাচ্ছিল না, বারবার করে ও কান্নাকাটি করছিল, ঘুমাতে চাইছিল না। কিন্তু আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে কি হয়েছে। অনেক সময় হয় কি বাচ্চারা ঘুমাতে চায় না, হয়তো সন্ধেবেলা, সেদিনকে আবার তাতানি একটুখানি সন্ধেবেলা ঘুমিয়েছিল, তাও খুব একটা বেশি না, ওই 5 থেকে 10 মিনিটের মতো। তো আমি ভাবছি এত কম সময় ঘুমিয়ে তারা সারা রাত তো ঘুমাবে না, এরকম তো না। তো তাও সেদিনকে যেরকম ভাবে মানিয়ে নিয়েছিলাম। তো শনিবার দিন কেউ দেখছি সেম, কোনো কিছুই খাচ্ছে না, সেরকম ভাবে কিছু খাচ্ছে না, 2টা পর্যন্ত খাচ্ছে না। তো সেখানে একটুখানি টেনশন হলো যে কি ব্যাপার, ছেলে যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেই জিনিসগুলো কেন মুখে নিচ্ছে না। তো এই ভেবে ভেবে সন্ধ্যেবেলা আমরা তাও কি করলাম, একজনের কাছ থেকে তাতানকে ঝাড়িয়ে নিয়ে এসেছি। অনেকেই বলে হয়তো নজর লাগে সেই জন্য। তো ঝাড়ানোর পরে যথারীতি ভাবলাম সমস্ত কিছুই হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও দেখছি কোনো রকম ভাবে তাতানের কিন্তু কোনো কিছুই ঠিক হচ্ছে না। আরও দেখছি শরীরের মধ্যে ওর না জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু বারবার করে বেড়ে যাচ্ছে। ছেলেটা বারবার রাতে ঘুমাতে পারছে না, কান্না করে করে উঠছে, অদ্ভুত ভাবে চিৎকার করছে। মানে সেই চিৎকারটি সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে ওর মধ্যে কোনো কিছু হয়নি। কিন্তু যখন ও ভালো থাকছে তখন কিন্তু খেলাধুলাটা করছে, মানে হাঁটছে, খেলছে, এই জিনিসগুলো করছে। কিন্তু তাছাড়া খাওয়া দাওয়া বলুন, খুব একটা কিছুক্ষণ পর পরই কান্নাকাটি করে উঠছে, মানে অদ্ভুতভাবে চিৎকার করছে, অদ্ভুতভাবে সবাইকে কামড়াতে আসছে। এই জিনিসগুলো দেখে আমরা নিজেরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ এরকম অদ্ভুত ওর আচরণ দেখে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। তো ভয় থেকেই দাতানকে কি করছি, প্রত্যেকটা দিনই ঝাড়াচ্ছিলাম। তো সেখানে দেখছি কোনো রকমই কোনো ইমপ্রুভ হচ্ছে না। এই সাইডে দেখছি কি ওর খাওয়া দাওয়াগুলো একেবারে বন্ধ হয়ে গেছে। তো একজন বলল তুমি এই টোটকাগুলো ইউজ করো, তাহলে কিন্তু অনেকখানি দোষ কিন্তু মুক্ত হয়। আর এইদিকে কিন্তু তাতানকে তো আমরা ঝাড়িয়ে যাচ্ছি, এই ঝাড়ানো থেকেই অনেকখানি ঠাকুরের ইচ্ছায় আমি কিন্তু ফল পাচ্ছি। বলুন তো বাচ্চাদের নজর দোষটা বা হাওয়াটা হঠাৎ কিভাবে লেগে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ কি বাচ্চারা তো একটুতেই হাসে, খেলে, এইগুলো করে, এগুলোতেই মানুষের খুব তাড়াতাড়ি চোখে লেগে যায়। আমি একটাই কথা ভাবি যে যারা এই কাজগুলো করে তাদের কি সন্তান নেই? তাদের কি এই কষ্টটা বোঝে না যে এই বাচ্চাটি সারাটা দিন কিভাবে কষ্ট তপড়াবে? তো আমি এই কথাগুলো ভেবেই জানেন তো মানে অবাক হয়ে যায় যে মানুষের সত্যিকারে এখন মেন্টালিটিটা কতখানি নিচে নেমে গেছে। জানি না আমি এখনো পর্যন্ত যে এই নজরদোষটি কোনো মানুষ থেকে এসেছে বা কোনো হাওয়াগত, কিন্তু যতটুকু মানে জানি বা বুঝতে পারছি যে যেই কাজগুলো করে থাকে না তাদেরকে বলবো এই কাজগুলো করে একটি বাচ্চাকে অনেকখানি কষ্ট দিচ্ছেন, আর কিছুই না। তো দেখুন নজরদোষ কাটতে আমি প্রত্যেক শনি মঙ্গলবার কি করি, 5টা শুকনো লঙ্কা, অল্প কালো সর্ষে, আর একটি পানির মধ্যে সর্ষের তেল যে বুলিয়ে নিই, আর 5টা করে লেবু পাতা বা 7টা লেবু পাতা নিই। এইগুলো দিয়ে তাতানের নজর দোষটা কিন্তু আমি কাটিয়ে থাকি। তো শনিবার দিনও করেছিলাম, করার পরে কিছুটাই বুঝিনি। তো আজকে আবারও করলাম। জানেন তো ওই ঝাড়ানো থেকে একটুখানি সামান্য তাতানের শরীরটা ভালো লাগছে, আর সেটাই আজকে জানেন তো খেলাধুলা করছে। জানেন তো এরকম হলে বাচ্চাদেরকে ঘরের থেকে বের করতেও অনেকখানি কিন্তু ভয় হয়। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে।